إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بارك الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহর নিমিত্তে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত দান করেছেন। প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
আজকে পবিত্র জুমার দিনে যে টপিক, যে বিষয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে এবং মেম্বারে দণ্ডায়মান হয়েছি, সে বিষয় হলো ইসলামের মধ্যে নতুন কোনো জিনিসকে, যেটা আল্লাহ তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এবং আমলও করেননি, সেই আমলকে আমরা ব্যক্তিগতভাবে বলা অথবা করা, তার নামই হচ্ছে বিদআত। এর পূর্বে আপনাদেরকে বিদআতের 1 নম্বর পর্ব আমি বলেছিলাম, কিছু সংজ্ঞা আপনাদেরকে বলেছিলাম। আজকে বিদআতের 2 নম্বর পর্ব নিয়ে আমি এসেছি, যে বিদআতের ব্যাপারে উলামা ইকরামগণ তাদের কি মত, বিশ্বের অন্যতম বৃহত্তম আলেমে দ্বীন তাদের বিদআত সম্বন্ধে কি মত, তারা বিদআত প্রসঙ্গে তারা কি আলোচনা করেছেন এবং বিদআত কত ভয়াবহতা রয়েছে, যে বিদআতের কারণে হয়তো বা আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, যেই বিদআতের কারণে হয়তো বা আমাদের ঠিকানা মাকআদাহু মিনান নার, আমাদের ঠিকানা জাহান্নাম হতে পারে। তো ওই স্থান থেকে কিভাবে আমরা বাঁচবো? আল্লাহ এবং তার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেননি এবং যেটা করতে নির্দেশ দেননি, সেই কাজ থেকে আমরা নিজেকে বিরত রাখবো। বলার পূর্বেই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আবেদন, আপনারা কেউ ঘুমাবেন না। এর পূর্বে আমি আপনাদেরকে বলেছি, জুমার নামাজ মূলত এটা আপনার ফরজ 2 রাকাত নামাজকে বাদ দিয়ে এই জুমার নামাজের ব্যবস্থা করা হয়েছে। তার মানে এই জুমার নামাজটা এক প্রকারের ফরজ, এটা কত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অতএব কোনো ব্যক্তি ঘুমাবেন না, এটা ঘুমাবার স্থান নয়। আমি কি বলতে চাচ্ছি আমার দিকে, সামনের দিকে তাকাবেন এবং খুব গুরুত্ব সহকারে আপনারা শুনবেন। শেখ আল্লামা বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, যিনি সৌদি আরবের এবং মদিনা ইউনিভার্সিটির অন্যতম একজন গ্র্যান্ড মুফতি ছিলেন এবং ফতোয়া কমিটির তিনি ফতোয়া প্রদান করতেন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি এই বিদআত সম্বন্ধে বলেছেন, আল বিদআহ হিয়া কুল্লু ইবাদাতুন, হিয়া কুল্লু ইবাদাহ মুহদাসাতুন লাম ইয়াকুন আলাইহা দলিল ফি আশ-শারঈ সাওয়াء ফি আল-আকিদাহ আও আমাল। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই বিদআত সম্বন্ধে তিনি বলতে চাইছেন, তুআররাফু আল বিদআহ আল-লাগবি بأنها كل أمر يحدث على غير مثال ثابت، ومع ذلك فإن المفهوم الاصطلاحي البدعة في الشرع والإسلام أخص ويشتمل أو يخالف السنة النبوية وما عليه الصحابة। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই বিদআত প্রসঙ্গ তিনি বলেছেন, বিদআত এমন কিছু জিনিস যে কুল্লু বিদআহ মুহদাসাতু লাম ইয়াকুন, বিদআত এমন একটি জিনিস যেটা ইসলামের মধ্যে নতুন কোনো জিনিসকে আপনার অ্যাক্টিভিটি করা বা নতুন কোনো জিনিসকে ইসলামের মধ্যে প্রভাবিত করা এবং নতুন কোনো জিনিস ইসলামের মধ্যে ব্যক্তিগতভাবে তাকে আমল হিসাবে চালিয়ে দেওয়া, যেটা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেননি এবং পারমিশনও দেননি। সেটা আপনার হতে পারে ইবাদতের ক্ষেত্রে, ওয়া ফিল আকীদা হতে পারে সেটা আকীদার ক্ষেত্রে, আও আমল সেটা হতে পারে আমলের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে হতে পারে, কর্মের ক্ষেত্রে হতে পারে। সেটাই হচ্ছে আপনার বিদআত। আপনি এমন কিছু আমল করতেছেন যে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, পারমিশন দেননি এবং সেই ব্যাপারে কোনো হাদিস এবং কোরআনে এবং হাদিসে কোনো দালাইলের ভিত্তি নেই, ওই সে ব্যক্তিগতভাবে আপনি কিছু আমল করতেছেন এবং ইসলামের মধ্যে নতুন কিছু আপনি উদ্ভাবন করার চেষ্টা করতেছেন, ওটাকেই বলা হয় বিদআত। এই বিদআতের তারিফ করতে যে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, এই বিদআত হচ্ছে ওয়া মা যালিকা ফাইনাল মাফহুম, কোন ব্যক্তি সাহাবীদের ক্ষেত্রে হোক এবং সাহাবী রাদিয়াল্লাহু আজমাইন, তাবেঈরা, তাবে তাবেঈরা এবং যত মুহাদ্দিস ইকরামরা
ইমামগণেরা এমন কোনো কথা বলেননি এবং তারা তাদের অনুসরণ করেনি, এমন কিছু বলেননি, ওইটাকেই আপনি করতেছেন। এমনকি তাদের সাহাবীদেরও কোনো আমল নেই, সেটাকেই বলা হয়েছে আপনার বিদআত। আর ইউখালিফু আস-সুন্নাহ আন-নববিয়্যাহ, সেটাই হচ্ছে নবীদের আপনার খেলাফ, সুন্নাতের খেলাফ। আপনি নিজের ব্যক্তিগতভাবে করতেছেন, নবীদের সাহাবীদের খেলাফ, তাবেঈদের খেলাফ, তাবেঈদের আপনার খেলাফ রয়েছে, ইমামদের খেলাফ রয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত খেলাফ, ইখালিফু আস-সুন্নাহ এবং সুন্নাতের পর্যন্ত আপনার খেলাফ রয়েছে। তার মানে প্রতিটি বিষয়, কতগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনার মনে হবে এই বিষয়টি কতই না ভালো, এটি ইসলামের সঙ্গে যায়, এটা করলে হয়তো বা নেকি পাওয়া যাবে, এটা করলে হয়তো বা সওয়াব পাওয়া যাবে, এইটি করলে হয়তো বা আরো ইসলামের ভালো কিছু হবে, আপনার অজান্তেই, আপনার কল্পনাতেই, আপনি কল্পনাও করেননি, সেটাই হয়ে যাবে ইখালিফু আস-সুন্নাহ আস-সাহাবী আত-তাবিঈ আত-তাবিঈ ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকের সুন্নাতের খেলাফ হয়ে যাবে। আর সুন্নাতের যখনই খেলাফ হয়ে যাবে, লাইসা আলাইহি আম্মান আমালা আমিলা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, এমন কিছু আমল করলেন, মান আমালা আমিলান লাইসা আলাইহি আমরুনা, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশ নেই, কোনো নির্দেশ নেই, ফাহুয়া রাদ, সেটাই হচ্ছে আপনার বাতিল, সেটাই হচ্ছে মারদুদ, সেটা আল্লাহর নিকটে গ্রহণীয় হবে না, সেটা কবুল হবে না, সেটাকে বাতিল হিসাবে গণ্য করা হয়েছে। অতএব আমাদেরকে আমলের ক্ষেত্রে, ইবাদা আল ইবাদাতের ক্ষেত্রে আমাদেরকে কিছু কমও করা যাবে না, কিছু বেশিও করা যাবে না। অন্যান্য ক্ষেত্রে আমাদেরকে প্রতিটা বিষয়, তাই প্রতিটা বিষয় যেটা ইসলামের সাথে সংশ্লিষ্ট রয়েছে, প্রতিটি কাজ যখন আপনি করতে যাবেন, প্রতিটি কাজ আপনাকে ইসলামের সাথে সংশ্লিষ্ট হতে হবে। আর যদি ইসলামের সাথে সংশ্লিষ্ট না হয়, ওটাই হবে বিদআহ, ওটাই হবে বাতিল, ওটাই হবে মারদুদ, ওটাই হবে আপনার গ্রহণীয় নয়, ওর কোনো প্রেক্ষাপট থাকবে না, ওকে বাতিল হিসাবে গণ্য করা হবে। ব্রাদার ইসলাম, আমরা ইবাদত করতে এসেছি, আমরা আমল করতে এসেছি, সে আমল যদি আপনার ভালো না হয়ে যদি খারাপের দিকে চলে যায়, সে কাজ যদি আমরা আল্লাহর জন্য করতে গিয়ে, ওই কাজ যদি আল্লাহকে খুশি করতে গিয়ে যদি কম এবং বেশি করে ফেলি, তার জন্য কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব লাগবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ছেড়ে কথা বলবেন না। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল হাশরের 59 নম্বর সূরা 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেটা দিয়েছেন ফাখুযুহু, তোমরা সেটা সদরে গ্রহণ করো। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ, যে নির্দেশ তিনি যেটা করতে বলেছেন, ইবাদতের ক্ষেত্রে হোক, মুআমালার ক্ষেত্রে হোক, প্রতিটি ক্ষেত্রে আপনাকে যেটা বলেছেন ফাখুযুহু, আপনাকে সেই মোতাবেক আপনাকে চলতে হবে। ওয়া মা নাহাকুম, আর উনি যেটা বারণ করেছেন আনহু ফান্তাহু, সেটাই আপনাকে ত্যাগ করতে হবে। উনি যেটা বারণ করেছেন, উনি বারণ করার পরেও নিজের ব্যক্তিগত আপনি করতেছেন, তার মানে এটা আপনি ইসলামের খেলাফ করতেছেন, আপনি বাহাদুরিভাবে করতে যাচ্ছেন, আপনি নিজের ব্যক্তিগতভাবে করতে যাচ্ছেন। আর ইসলাম কখনো ব্যক্তিগতভাবে চলে না। ইসলাম, দ্য ইসলাম ইজ পাওয়ারফুল, ইসলাম হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল। ইসলাম কারো ব্যক্তিত্বে চলে না, কারো নেতৃত্বে চলে না, কারোর পাওয়ারফুল চলে না। ইসলাম নিজেই একজন পাওয়ারফুল, ইসলাম নিজের ব্যক্তিগতভাবে চলে। ইসলাম যেভাবে আপনাকে চলতে বলবে সেইভাবেই আপনাকে চলতে হবে, তবেই সে আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আল ইবাদতের ক্ষেত্রে হোক, সেটা আমলের ক্ষেত্রে হোক, সেটা মুআমালার ক্ষেত্রে হোক, এবং সেটা আকীদাতের ক্ষেত্রে হোক, সেটা উসুলের ক্ষেত্রে হোক, প্রতিটি ক্ষেত্রে আপনাকে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন, ওই নির্দেশ অনুযায়ী আপনাকে আপনার জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহু আকবার। আমরা অনেক কিছু করি, আমরা মনে করি হয়তো বা এতে কল্যাণ রয়েছে, হয়তো বা এত ভালো রয়েছে, হয়তো বা এই কাজটা করলে হয়তো ভালো হবে, হয়তো বা এই কাজটা করলে ইসলামের কল্যাণকর হবে, কিন্তু আপনার অজান্তেই ওই কল্যাণকরটি আপনার খারাপ হয়ে যাবে। তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে তখন কি জবাব দেবেন? ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্কতা করতে গিয়ে, সাবধান করতে গিয়ে একবার নয় একাধিকবার বলেছেন, চারটি বিষয়ে সতর্কতা করেছেন, চারটি বিষয় আপনার সতর্কতা
করেছেন যে আল উসুল আস-সালাসা, যে উসুলের ক্ষেত্রে যে মারিফাতুল্লাহ, আল ইলম, মারিফাতুল্লাহ, আপনাকে আল্লাহর বিষয়ে জ্ঞান রাখতে হবে, আল্লাহর বিষয়ে আপনাকে চর্চা করতে হবে, জ্ঞান আরোহণ করতে হবে। আপনাকে এক নম্বর হচ্ছে মারিফাতুল্লাহ, আল্লাহর মারিফাত সম্বন্ধে আপনার জ্ঞান রাখতে হবে, আল্লাহর বিষয়ে খেয়াল রাখতে হবে। যিনি আপনাকে রিজক প্রদান করছেন ওনার বিষয়ে আপনাকে জ্ঞাতরা হতে হবে না? কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন, কি উত্তর দেবেন আপনি? কি বলবেন আপনি? যে আল্লাহ সব জায়গায় রয়েছে, আল্লাহ প্রতিটা স্থানে রয়েছে। আল ইলমু মারিফাতুল্লাহ, আপনাকে আল্লাহর মারিফাত সম্বন্ধে জ্ঞান রাখতে হবে না? না, আপনি কিভাবে বিদআত এবং আমলের ক্ষেত্রে কিভাবে আপনি পার্থক্য করবেন? দুই নাম্বার হচ্ছে ওয়া মারিফাতুদ্দিন, আপনাকে দিনের বিষয়ে জ্ঞান রাখতে হবে। ওয়া মারিফাতুদ্দিন, আপনাকে দিনের বিষয়ে তো জ্ঞান রাখতে হবে। দিন, আপনি দিনের আমল করতেছেন, আপনি নামাজ পড়তেছেন, আপনি আমল করতেছেন, আপনি নামাজের মধ্যে কি কম করছেন কি বেশি করতেছেন, যেটা আল্লাহর নির্দেশ নাই, যেটা নির্দেশ আছে, আপনি কোনটা করতেছেন, এই বিষয়ে আপনাকে দিনের বিষয়ে জ্ঞান রাখতে হবে না? ওয়া মারিফাতু আন-নাবিয়্যিহি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার বিষয়ে আপনাকে জ্ঞান রাখতে হবে। নবীর বিষয়ে আপনাকে জ্ঞান রাখতে হবে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্বন্ধে আমাদেরকে জ্ঞান রাখতে হবে না? এখন যদি আমাদেরকে বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী বলো, আমরা মুখস্থ বলে দেব। এখন যদি আমাদেরকে বলা হয় যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী বলো, আমরা এখনই বলে দেব। আমাদেরকে যদি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী বলো, আমরা এখনই বলে দেব। আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এখনই জীবনী বলে দেব। আরে ভাই, তোমাকে যে জীবনীটা তোমার জানার জন্য তোমার জীবন আবশ্যক করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে, তুমি তার জীবনী জানলে না, তুমি তোমার নবীর জীবন জানলে না। অনেককে যদি জিজ্ঞাসা করা হয় যে প্রথম খলিফাকে ছিল, দ্বিতীয় খলিফাকে ছিল, তৃতীয় খলিফাকে ছিল, চতুর্থ খলিফাকে ছিল, হাহালাদি मैं तो इसके बारे में कुछ भी नहीं जानता हूँ। তুমি কি জানো তাহলে? তুমি নিজেকে বলো যে আনা মুসলিম ওয়ামান আহসান কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বাল ইন্নানি মিনাল মুসলিমিন। নিজেকে শুধু মুসলমানই দাবি করো, মুসলমান ছাড়া কি রয়েছে? আর না মারিফাতের জ্ঞান আছে, না দ্বীনের জ্ঞান আছে, না নবীর জ্ঞান আছে, না আল্লাহর বিষয়ে জ্ঞান আছে, না ওয়া মারিফাতু আল ইসলাম ওয়াদ দালাইল, এবং প্রতিটা বিষয়ে আপনাকে জ্ঞান রাখতে হবে, দলিল সহকারে আপনাকে জ্ঞান রাখতে হবে, তার দালাইল আপনাকে জানতে হবে। তো আমরা কোথায় জানলাম বলুন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন, আমাদেরকে সুরাস্তা দেখিয়েছেন, সুপথ দেখিয়েছেন, তো তার বিষয়ে আমাদেরকে জানতে হবে না? তার সিরাত সম্বন্ধে জানতে হবে না? আর আমরা মুসলিম রয়েছি, মুসলিম হয়ে যদি আমাদের নবীর বিষয়ে আমরা না জানি, তো এর চাইতে বড় হতভাগা আর কেউ আছে? এর চাইতে বড় হতভাগা আর কেউ আছে বলুন? যে আমাদের নবীর বিষয়ে আমরা জানি না, যিনি আমাদের জন্য সদা সর্বদা কাফেরদের হাতে, বেঈমানদের হাতে, মুশরিকদের হাতে যে সদা সর্বদা মার খেয়েছে, তার বিষয় জানতে হবে না? তিনি কিভাবে আমল করতে বলেছেন, কিভাবে ইবাদত করতে বলেছেন, কোনটা তিনি মানতে বলেছেন, কোনটা ছেড়ে দিতে বলেছেন, সে বিষয়ে আমাদেরকে জ্ঞান রাখতে হবে না? সে বিষয়ে আমাদেরকে চর্চা করতে হবে না? সে বিষয়ে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে না? কোথায় আমরা শিখলাম, কোথায় আমরা পালন করলাম, কোথায় আমরা মান্য করলাম? খাইরে দুনিয়া রে দুনিয়া রে দুনিয়া, এ দুনিয়া দুনিয়া চা, এই দুনিয়া ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, খাইরে এই দুনিয়ায় করে দেবে তোমাকে ফাঁকা। যেই দুনিয়ার প্রতি আজকে তুমি এত আসক্ত হয়ে গেছো, যেই দুনিয়ার প্রতি তোমার এত মায়া, যেই দুনিয়ার প্রতি তোমার এত মহাব্বত, যেই দুনিয়ার প্রতি তোমার এত আন্তরিকতা, যেই দুনিয়া ছাড়া তুমি বাঁচতে পারো না, তোমার মুখে শুধু একটাই কথা আসে, শুধু টাকা টাকা টাকা, হাইরে টাকা টাকা, এই টাকাই একদিন করে দেবে তোমাকে ফাঁকা। সেই দিন তুমি বুঝবে, তখন বুঝে তোমার থাকবে না কোনো কাজ। আজকে তোমার সময় রয়েছে, সময় থেকে যদি তুমি না বোঝো, আবার কবে বুঝবে রে মুসলমান? তুমি আর কবে বুঝবে? যেদিন তুমি ধ্বংস হয়ে যাবে, যেই দিন তুমি পৃথিবী থেকে চলে যাবে, যেই দিন তুমি মারা যাবে, যেই দিন তোমার হাত থাকবে না, সেই দিন বুঝবে। সেই দিন বুঝে তুমি কি করবে বলো? সেই দিন আর তোমার কোনো হাত থাকবে না, তোমার কোনো হাত থাকবে না সেই দিন। আল্লাহু আকবার। এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক, অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত কষ্টের বিষয় যে আমরা দিন শিখতে চাই না, আমরা ইলমের জ্ঞান শিখতে চাই না,
আমরা ইলম শিখতে চাই না যে কোন বিষয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই বুখারীর মধ্যে বাবুল ইলম কবুলাল কওল ওয়াল আমাল, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীর মধ্যে তিনি বাব বেরেছেন বাবুল ইলম কবুলাল কওল ওয়াল আমাল। আপনি মাঠে গিয়েছেন, আপনি মাঠে কাজ করতে গিয়েছেন, কোনোদিন মাঠে যাননি, আপনি কোনো একটি আপনি আবাদ করবেন, আপনি হাই এডুকেশনের ব্যক্তি, আপনি হাই সোসাইটির ব্যক্তি, আপনি কোয়ালিফিকেশন আপনার অত্যন্ত ভালো রয়েছে, আপনি কখনো মাঠে যাননি, আপনার বাপ চাষি, কৃষি একজন, আপনি মাঠে গিয়েছেন কোনো একটি আবাদ করবেন, তো ওই আবাদ সম্বন্ধে আগে আপনার বাবার কাছে আপনার জ্ঞাত হতে হবে না যে আব্বা এই আবাদটা করলে আমাকে কীভাবে করতে হবে, আব্বা এই আবাদটা করলে আবাদের কি প্রসেসর রয়েছে, কি নিয়ম রয়েছে, কি পদ্ধতি রয়েছে, কিভাবে আবাদটি করলে আবাদটি ভালো হতে পারে, কিভাবে আবাদ করলে আবাদের ক্ষতি না হতে পারে, কিভাবে আবাদ করলে আবাদের কোন সাহার কোন সময় লাগবে, কখন ডিওপি লাগবে, কখন 14-35 লাগবে, কখন 20-20 লাগবে, কখন 10-26 লাগবে, কোন সাহার কখন লাগবে, এটা জানতে হবে না। আপনি এই বিষয়ে জানেন না, তো আপনাকে জানতে হবে না। আপনি না জানলে কিভাবে বুঝবেন, কিভাবে আপনি আবাদ করবেন? তো আপনি না জানলে, না অর্জন করলে আপনি ইসলামের কোনটা বিদআত রয়েছে, কোনটা কি রয়েছে আপনি কি বুঝবেন? কার কতটা গুনাহ রয়েছে, কোন বিষয়ে কতটা গুনাহ রয়েছে, কোন বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন আর কোন বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, এই বিষয়ে আপনি কি বুঝবেন? আপনি যতক্ষণ পর্যন্ত না জ্ঞান অর্জন করবেন ততক্ষণ পর্যন্ত কি আপনি বুঝবেন? আপনি বুঝতে পারবেন না। একটি হাদিস রয়েছে আপনার নাসাইর মধ্যে, এই হাদিসটা আপনার সেই মুসলিমের মধ্যে রয়েছে আপনার 1558 নম্বর হাদিস, 1558 নম্বর হাদিস, এটা নাসাইর মধ্যে রয়েছে, সেই মুসলিম এবং সেই মিশকাতে রয়েছে 141 নম্বর হাদিস, সেই মুসলিম এবং মিশকাতের এবং নাসাই নম্বর হাদিস। বিদআতের ব্যাপারে দেখুন কি বলছেন, জাবের রাদিয়াল্লাহু আন জাবেরিন রাদিয়াল্লাহু আন قال النبي الكريم صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله। জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি যে আম্মা বাদ, হামদ ও সানার পরে ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কিতাব আল কুরআন, সর্বশ্রেষ্ঠ হচ্ছে বাণী হচ্ছে, সর্বশ্রেষ্ঠ বাণী হচ্ছে আল কুরআন। যে কুরআনের মর্যাদা, যে কুরআনের মাহাত্ম্য এবং গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআথাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অর্পণ করলেন, এই কোরআনকে অর্পণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, এই কোরআনকে তুমি যতটা সহজ মনে করতেছ, এই কোরআন ততটা সহজ নয়, এই কোরআন ততটা সহজ নয়। এই বাণীকে, এই কোরআনকে তুমি যদি তোমার নিজের প্রতি অর্পণ করতে চাও, এই কোরআনকে তুমি যদি তোমার প্রতি বহন করতে চাও, তার জন্য তোমাকে রাত্রে উঠে আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে রাত্রে উঠে সালাতুত তাহাজ্জুদে উঠে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। তবেই তুমি বুঝতে পারবে এই কোরআন এত মূল্যবান কোরআন রয়েছে আর এত গুরুত্বপূর্ণ আপনার একটা সাবজেক্ট রয়েছে আর এত আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত দিয়েছেন। তো হাদিসে আপনার ওটাই বলা হয়েছে, হাদিসের গুরুত্বের বিষয় বলা হয়েছে, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কুরআন, ওয়া খায়রুল আল হুদা কিতাবুল্লাহ, ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বশ্রেষ্ঠ হিদায়াত, সর্বশ্রেষ্ঠ সুপথ ইলা সিরাতিম মুস্তাকিম, সঠিক রাস্তা, সুপথ, যে পথ আপনার ওয়া খায়রুল হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন রাস্তা, এমন পথ, এমন সুপথ, যে পথ আপনাকে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন পথ আপনাকে দেখিয়ে দিয়েছেন। ওই পথ যদি আপনি নিজের জীবনে বাস্তবায়ন করে নিন, আপনার জীবন ধন্য হয়ে গেল। আল্লাহু আকবার।
পৃথিবীর বুকে বলুন, এমন কোনো ব্যক্তি সাফল্য হতে গেলে, জীবনে খুব বড় ডক্টর হতে গেলে, জীবনে খুব বড় মাস্টার হতে গেলে, জীবনে খুব বড় ইঞ্জিনিয়ার হতে গেলে, জীবনে খুব বড় মুহাদ্দিস হতে গেলে, জীবনে খুব বড় আপনার বড় আলেম হতে গেলে, জীবনে যাই কিছু করতে যাবেন না কেন, তার পেছনে আপনাকে এবং তার পূর্বে আপনাকে আল্লাহকে খুশি করতে হবে না? খুশি করতে আল্লাহকে হবে তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে নিমিত্তের মধ্যে আপনার সমস্ত ধ্বংসকে, সমস্ত সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করতে পারবেন। পারবেন কি পারবে না ভাই বলেন? পারবে তো নাকি? নিমিত্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদকে ধ্বংস করে দেবে, সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুন ফায়াকুন, কুন ফায়াকুন। আল্লাহ বলবে কুন হো ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে, নিমিত্ত দেরি হবে না, সেকেন্ডের মধ্যে কোথাও পৃথিবী আপনার ধ্বংস হয়ে যাবে। কি করবেন আপনি বলুন? আর ও তো দূরের কথা আপনাকে বলছি না, এই শামসেরগঞ্জের কথা বলছি, মুর্শিদাবাদ সুতি শামসেরগঞ্জ। শামসেরগঞ্জে একাধিক দুতলা বাড়ি ছিল, বড় বড় বাড়ি ছিল, সব বাইরে থেকে খেটে খেটে বাড়ি করেছে, বিরাট বড় বড় বাড়ি, সব আপনার সে বাদ এসে এবং আপনার সব ভেঙে গেছে। তো ওরা কি জানতো? দেখুন ওই জিজ্ঞেস করুন গা, ওই দুতলা বাড়ি করতে কারো 10 লাখ টাকা, কারো 15 লাখ টাকা করে আপনার খরচ হয়েছে, কত কষ্ট করে খেটে খেটে আপনার করেছে। ওরা কি জানতো যে এই বাড়ি আমার ভেঙে যাবে? ওদেরকে যে জিজ্ঞেস করুন গা, হৃদয়ের কষ্ট কাকে বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন তবে ওই বাড়িকে যতই জল চলে আসুক, যতই বাদ চলে আসুক, যত ঝড় চলে আসুক, যত বৃষ্টি চলে আসুক, আল্লাহ চাইলে ওই বাড়ি ওইভাবে থাকতো না? থাকতো কি থাকতো না বলুন? আল্লাহ চাইলে কোনো অসম্ভব আছে? আল্লাহ চাইলে পারতেন কি নয়? আল্লাহ চাইলে সব পারতেন, কিন্তু ওইটা কি আমাদের আল্লাহ প্রতি ভরসা নাই, আমরা আল্লাহওয়ালা নয়, নিজের ব্যক্তিগতভাবে চলাফেরা করি। আমাদের কাজ হচ্ছে শুধু আল্লাহর কাছে নেওয়ার কাজ, নেওয়া। আমরা হচ্ছে স্বার্থপর মানুষ, আমাদের কাজ হচ্ছে স্বার্থের কাজ করি, আমরা শুধু নিতে জানি, মানুষকে দিতে জানি না। আমাদের কাজ হচ্ছে যখন আমরা অসুস্থে পড়বো, আল্লাহ আমার প্রয়োজন, আল্লাহ আমার জ্বর হয়েছে, আল্লাহ আমার এই হয়েছে, আল্লাহ আমার ক্যান্সার হয়েছে, আল্লাহ আমার এই হয়েছে, আল্লাহ আমার বাড়িতে ঠিক মতো আল্লাহ খাবার জুটছে না, আল্লাহ আমার এই হচ্ছে, তখন আল্লাহকে তখন কে ডাকে। ওর মতো আল্লাহর ওলি আর কেউ আছে? যাহারই আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেবেন, ও আল্লাহকে চিনেই না, আর ও জীবনে মসজিদে কোনটা বোঝে না। আমার জীবনে আমি দেখেছি এরকম ব্যক্তিকে, আমার এক্সপিরিয়েন্সে আপনাকে আমি বললাম, আমি দেখেছি একজন ব্যক্তি আপনার কুশরের ব্যবসা করত, যে আপনার ঠেলা গাড়িগুলো হয়, কুশরের ব্যবসা করত। তো ব্যবসা করতে করতে ওই যে আপনার মেশিন রয়েছে, ওই মেশিনে হাত ঢুকে গিয়েছিল। তো বেঙ্গালুরে অনেক জায়গাতে নিয়ে যাওয়ার পরে যাক হাতটা আপনার কেটে ফেলতে বলছিল, যাক কেটে ফেলেনি, তাক হাতটা আপনার কোনোরকম বেঁচে গেছিলো। তা আপনার হাত বেঁচে যাওয়ার পরে আল্লাহ কাছে অত্যন্ত দোয়া করার পরে যাক হাতটা আপনার বেঁচে গেছে। ওকে দেখছে আপনার রাত্রেবেলা রাত 1টার সময়ও নামাজ পড়ছে, রাত 2টার সময়ও নামাজ পড়ছে, সব সময় মসজিদেই বসে আছে। যাহারই হাত ভালো হয়ে গেল, ওরে আল্লাহর বান্দা, মসজিদ কি মসজিদ কোন দিকে বুঝেই নাও, মসজিদই আসে না। এই হচ্ছে আমাদের ব্যক্তি, আর এই হচ্ছে আমরা মানুষ, আমাদের স্বার্থ ছাড়া আমরা কোনো কিছু বুঝি না। তো ব্রাদার ইসলাম, ইসলামের জন্য স্বার্থ হলে হবে না, ইসলামের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। তো ওটাই সুরাস্তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। যে রাস্তা যদি আমরা আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করি, আমাদের জীবন আপনার ধন্য হয়ে যাবে। তারপরে বলা হয়েছে ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, ওয়া শাররুল উমুর মুহদাসাতুহা, সবচাইতে নিকৃষ্টতম কাজ, সবচাইতে খারাপতম কাজ হচ্ছে আপনার ওয়া কুল্লু বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, সবচাইতে নিকৃষ্টতম কাজ, সবচাইতে খারাপ কাজ হচ্ছে ইসলামের মধ্যে নতুন কোনো জিনিসকে আপনার অর্পণ করা, নতুন কোনো জিনিসকে কি অর্পণ করা। মাইকা দি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজনের ছাগল হারিয়ে গেছে, আপনারা কেউ কি গ্রামে ছাগল পেয়েছেন? এই ব্যক্তি গ্রামে মারা গেছে, আপনারা কি খবর পেয়েছেন? কোথায় পেলেন আপনি এসব? কে দিয়েছে আপনাকে অর্ডার? কে পারমিশন দিয়েছে আপনাকে? ইসলাম আপনি নিজের মতো বুঝলে তো হবে না, ইসলামকে ইসলামের মতো বুঝতে হবে। আল্লাহ কি বলেছেন, নবী কি বলেছেন, আপনাকে আলেমকে দেখতে হবে না যে আমি কি বলেছি, আপনাকে আমার কথা মানতে হবে না। নবীর কথা তো আপনি মানবেন, আপনি আল্লাহর কথা তো মানবেন, মানে আল্লাহ অর্ডার তো মানবেন। আপনি যে আল্লাহ কি বলেছেন, নবী কি বলেছেন, এই কথা তো আপনি মানবেন। নবীর কথা মানবেন না, আপনি আল্লাহর কথা মানবেন না, আর দুরাকাত এসে আপনি ঠুকুর দিয়ে দেবেন, আপনি চলে যাবেন জান্নাতে। আপনাদের কাছে আমার অনুরোধ, আন্তরিক অনুরোধ, আপনাদের আমি জোড়হাত করি, এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে যেন আপনার
জাহান্নাম স্থান যেন জাহান্নাম না হয়ে যায়। এবং নাসাইর মধ্যে একটি রিওয়ায়াত আছে, ওয়াফি নাসাই ওয়া কুল্লু দালালা ফিন্নার ওয়া কুল্লু দালালাতি ফিন্নার। আর প্রত্যেকটা নতুন জিনিস, প্রত্যেকটা পদভ্রষ্ট হচ্ছে আপনার জাহান্নাম, প্রত্যেকটা পদভ্রষ্ট হচ্ছে জাহান্নাম। অতএব আমাদেরকে এই সমস্ত নিত্য নতুন জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ ও তার নবী যেটা পারমিশন করেছেন সেটা আমাদের করতে হবে, তার বাইরে একটা ইবাদত করা যাবে না, কোনো কিছু আপনার করা চলবে না। যতটুকু বলা হয়েছে ততটুকুনি করবেন, তার বেশিও করা যাবে না, তার কমও করা যাবে না। আল্লাহর কাছে আমি দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের আদেশ এবং নির্দেশ অনুযায়ী মেনে চলার তৌফিক এনে দান করো। প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আল্লাহর বিধানকে, আল্লাহর আহকামকে, আল্লাহর শারঈ বিধানকে মেনে চলার তৌফিক ইনায়াত দান করো। প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা রাব্বিকাল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন।